15 বছরে আওয়ামী লীগ এই যে দখলবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, অনৈতিক কাজ করে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছে যে কিছু লোকের ধারণা যে রাজনীতি হচ্ছে অবৈধভাবে টাকা ইনকামের একটা পথ বা এই দখলবাজি, চাঁদাবাজির একটা হাতিয়ার। কিন্তু রাজনীতি হচ্ছে সমাজসেবার সর্বোচ্চ প্ল্যাটফর্ম। আজকে এই আওয়ামী লীগের পতনের পরে, হাসিনা পালিয়ে যাওয়ার পরে, অর্থাৎ 5ই আগস্টের পরে আমরা একটা নতুন পরিস্থিতি দেখতে পাচ্ছি যে সেখানে কিছু লোক তারা এই সুযোগে তারা এরকম চাঁদাবাজি, সন্ত্রাস বা দখলবাজি এটাতে লিপ্ত রয়েছে। এটা আমি বলবো যে আওয়ামী লীগ গত 15 বছরে যে কাজগুলো করেছে তারই কিছুটা প্রভাবে সংক্রমিত হয়ে কিছু লোক হয়তো এই কাজগুলো করছে। তারা এখন আমাদের দলের হোক বা দলের বাইরে হোক, যারাই হোক, তাদেরকে আমরা বিপদগামী, দুষ্কৃতিকারী এবং তাদেরকে আমরা আমাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী হিসাবেই চিহ্নিত করেছি। আপনারা জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এসবের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন এবং তিনি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছেন। এবং শুধু সাংগঠনিক ব্যবস্থা নয়, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে প্রথম কোনো রাজনৈতিক দল তার কর্মীর বিরুদ্ধে এই অনৈতিক কাজের লিপ্ত থাকার অভিযোগে মামলাও দিচ্ছে এবং তাদেরকে আইনের হাতে সোপর্দ করছে। এইটা তারেক রহমানের যে বা বিএনপির যে আজকে নতুন একটা রাজনীতির সৃষ্টির যে একটা অঙ্গীকার বা এই যে ছাত্র জনতার গণবিপ্লবের যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ধারণ করেই কিন্তু তারেক রহমান এই সিদ্ধান্তটা নিয়েছে। তো তাই বলতে চাই, যারা এই কাজগুলো করেছে তাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোনো সম্পর্ক নেই এবং অনুপ্রবেশকারীদের দলে প্রবেশ করানো বা তাদেরকে অন্তর্ভুক্ত করার ব্যাপারেও কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে। এবং যারা এর আওয়ামী লীগের সাথে বিভিন্নভাবে আওয়ামী লীগের সাথে সহযোগিতা করেছে বা বিভিন্ন যে দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করে আওয়ামী লীগের সহযোগী হিসাবে নিজেদেরকে উপস্থাপিত করেছে, প্রমাণিত করেছে, তাদেরও এই দলে এখন সম্পৃক্ত হবার কোনো সুযোগ নাই। কিন্তু কেউ বিএনপির নাম ব্যবহার করে এই কাজগুলো করছে যাতে বিএনপির আপনার বদনাম হচ্ছে এবং বিএনপির ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে। এই ব্যাপারে দল সতর্ক রয়েছে, সজাগ রয়েছে। এই ব্যাপারে আমি আগেই বলেছি, তারেক রহমান সাহেব জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন। আপনারা যেটা দেখেছেন, আমরা এদের বিরুদ্ধে আইনগত এবং সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত রাখব। অনেকে বিএনপির সাথে সম্পৃক্তই ছিল না, আবার অনেকে বিএনপির খাতায় হয়তো নাম ছিল কিন্তু গত 15 বছর বিভিন্নভাবে তারা নিষ্ক্রিয় ছিল। কিন্তু তারাই আজকে দেখবেন যে বিএনপির নাম ব্যবহার করে এই অপকর্মগুলো করছে, যার দায় কিন্তু বিএনপির উপরে এসে পড়ছে। এই গুটি কয়েক বিপদগামী দুষ্কৃতিকারীর জন্য পুরো দল প্রশ্নবিদ্ধ হতে পারে না। এই জন্য আমরা এ ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছি এবং জনগণও আমাদের এই অবস্থানকে, তারেক রহমানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। আমরা এই কারণে আপনারা দেখছেন জনগণ তারেক রহমানকে এক নতুন তারেক রহমান হিসাবে অভিহিত করছে, বিএনপিকে এক নতুন বিএনপি হিসাবে অভিহিত করছে। বিএনপির রাজনীতিতে এই চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস কিংবা দুর্নীতি, লুটপাটের কোনো সুযোগ নেই। এটা আওয়ামী রাজনীতির অনুষঙ্গ। এই রাজনীতি বিএনপিতে চলবে না।